স্টেডিয়ামে হয়ে গেছে আজকে অনেক বড় ঝামেলা, আর মন্দির তলা হয়েছে অ্যাক্সিডেন্ট। ও ভাই কি দিন যাচ্ছে আজকাল। পুরো জিনিসটা জানতে চাইলে তাহলে আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম। সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম জুম্মার নামাজ পড়তে। আমার পেটটা অনেক বড় হয়ে গেছে না। আর আজকে একটি বোন আমাকে খুব সুন্দর একটি মেহেন্দির হ্যাম্পার পাঠিয়েছে। আমি আইডিটা মেনশন করে দিচ্ছি, তোমরা ফলো করে নাও। সামনে তো অনেক বিয়ে বাড়ি আসছে গাইস, তো বেশির থেকে বেশি অর্ডার করো আর বোনটাকে তোমরা সাপোর্ট করতে থাকো। তোমরা যারা যারা মেহেন্দির ক্লাস করতে ইচ্ছুক তাহলে তারাও যোগাযোগ করতে পারো। মেহেন্দির ক্লাসও করা এই বোনটি। আর মসজিদে গিয়ে দেখতে পেয়ে গেলাম ছোট মেয়ে আর বড় মেয়ে একসাথে নামাজ পড়ছে ভাই সাহেব। তারপর আমরা একটা ভিডিও বানিয়ে নিলাম। তোমরা তো এই ভিডিওটা দেখেছো, কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে বলো, তাহলে আগেও এরকম ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ঈদের ছুটির পর প্রথমবার কারখানায় চলে গেলাম, দেখলাম কে কি কেমন কাজ করছে, বাট মুড লাগছিল না ভাই, এখনো ঈদ ফিল হচ্ছে। তাই ঈদে তো সেরকম ঘোরা হয়নি, তাই একটু কাজে মন লাগলো না। আমি ফারদিন আর জসিম ভাই মিলে আবারও বেরিয়ে পড়লাম একটু স্টেডিয়ামের দিকে চা খেতে। চাও খাওয়া হলো আর ফ্রিতে WWE দেখা হলো। দেখতেই তো পাচ্ছ, দেখো গাইস কি সুন্দর স্টেডিয়ামে একটু ঝামেলা হচ্ছিল অনেক বড়। কি নিয়ে হচ্ছিল আমিও সেটা জানি না, তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে বলে দিও। তারপরে চলে গেলাম আমরা একটু আমাদের মাছের কিছু জিনিস কিনে। ভেতরে গিয়ে দেখলাম ভাই এই অ্যাকুয়ারিয়াম থেকে কি সুন্দর ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, কি লাগছে না একবার জাস্ট দেখো। মাছ পাখি তো আমার কোনো আইডিয়া নেই গাইস, জাস্ট আমার দাদা একটা জিনিস কিনতে দিয়েছিল তাই আমি গিয়েছিলাম। বাট এই দোকানে গিয়ে সত্যি আমার ভালো। আমার বাড়িতে তো এইসব মাছ পাখি অনেক কিছু আছে, বাট এই দোকানে গিয়েও আমি অনেক কিছু দেখলাম। তোমরা কি জানতে চাও এই দোকানটা কোথায়, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের বলে। তারপরে চলে গেলাম রামরাজাতলে একটু গেটুক ফুচকা খেয়ে নিলাম। আর এই ভাইটার ফুচকা সত্যি একদম সেরা আর অসম। আর বডি বিল্ডার জসিম বলছে খাবো না। আর এই ভাইটার দোকানটায় তোমরা কিন্তু ভিজিট করবে, যারা যারা রামতলা থাকো গিয়ে ফুচকা খাবে। এই জায়গাটা না গাইস আমার তো ভাই ফেভারিট জায়গা। মন্দিরতলা সত্যি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয়? মন্দিরতলায় গিয়ে সবটি খাবার মজাটাই আলাদা। তারপরে গাইস কি দেখলাম, মন্দিরতলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর মুখ থেকে বেরিয়েছে কি জানি, যেখানেই যাচ্ছি কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে আজকে। মন্দিরতলা একটি আফগানি ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাই মেরাজ ভাইকে কল করলাম অনেকদিন পর। আর মেরাজ ভাইও কথা বললো, আমারও বেশ ভালো লাগে। এই মেগা ট্রেড ফেয়ারের মেরাজ ভাই। হ্যাঁ চলো গাইস টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিও।